জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহমুক্ত ভাবে আল্লাহর কাছে যাওয়া। গুনাহ মাফের কি উপায়? আমরা কয়েকটা উপায় জানবো গুনাহ মাফের। অনেকগুলা উপায় আছে গুনাহ মাফের, প্রায় 70-এর অধিক আছে। আপনাদের সামনে আজকে নির্বাচিত 11টা গুনাহ মাফের আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। 1 নম্বর খাঁটি তওবা, 2 নম্বর বেশি বেশি ইস্তেগফার পড়া, 3 নম্বর গুনাহ মাফের আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করা, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর গুনাহ মাফ থেকে মুক্তি পাওয়ার জন্য সুন্দরভাবে কায়মন বাক্যে একদম একনিষ্ঠ ভাবে একদম আল্লাহর দিকে রুজু হয়ে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতে নামাজ পড়া, 5, 6, 7, 8 আবার বলছি দেখেন, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফ থেকে, গুনাহ মাফের জন্য এই নিয়তে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতের সাথে নামাজ পড়া, 9 নম্বর কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, 10 নম্বর জিকিরের মজলিসে বসা, এই যে মজলিসে বসছেন এটা জিকিরের মজলিস, 11 নম্বর জিকির করা। এই 11টা উপায় আমরা জানবো, একটু মন দিয়ে শুনি আমরা। 1 নম্বর উপায় হলো তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো, খাঁটি তওবা। এতে কি লাভ? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মৃত্যুর পর তোমাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের বাগান সমূহের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। তাহলে 1 নম্বর উপায় খাঁটি তওবা। খাঁটি তওবার ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত, হাদিসের কিতাব ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণনা করছেন তার ছেলে, মানে ছেলে বাবা থেকে, বাবা নবীজির থেকে। সুবহানাল্লাহ। ছেলের নাম হলো উবাইদা। তো তিনি বর্ণনা করেছেন তার আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর তার আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। দেখেন আমরা ওয়াজ শুনে সুবহানাল্লাহ ঠিকই পড়ি, কথা হলো সুবহানাল্লাহ পড়ার পরে আসলে তওবা করি কিনা। হ্যাঁ, যেমন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে 10টা গাছ হয়ে যায়, তো এটা পড়ার পরে আবার করি কি সুবহানাল্লাহ। বক্তা সাহেব মাইকের সামনে বলে, ভাই মান সাল্লা ইশা ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো সে কেমন যেন অর্ধেক রাত জাগ্রত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের যে সওয়াব, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া থাকলেও অর্ধেক রাত ইবাদতের সওয়াব। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু এশাটা কি সবাই পড়ে? তো এশার নামাজ পড়লেই লাভ, তো সুবহানাল্লাহ পড়ি। ঘটনা হলো যে সুবহানাল্লাহ বললাম মাঠে, কিন্তু এশার নামাজ পড়লাম কিনা। এই হাদিসের পরের অংশে আছে ওমান সাল্লাল গাদাতা ফি জামাআহ।
কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাঁকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজে কাটায় দিছে। এখন দেখেন ওয়াজে এটা শুনলেন রাতের বেলা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাওয়ার পরে এশাও বললেন না, ফজরও বললেন না, অথচ এশা বললে অর্ধেক রাত ইবাদতের সওয়াব সুবহানাল্লাহ পড়ছি, ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব এটাও পড়ছি সুবহানাল্লাহ। তো সকালে চা দোকানের সামনে বয়ান করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে সে যদি ঘুমায়ও থাকে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। নবীজি বলেছেন কেউ যদি ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজটা জামাতে পড়ে সারা রাত ইবাদতের সওয়াব। তো চা দোকানের সামনে সবাই বলল সুবহানাল্লাহ। এটা পড়ার পরে সবাই আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি পড়ছো নি? আজকে পড়তে ভুলে গেছি। তাহলে আমরা সুবহানাল্লাহ পড়বো, আমলও করবো ইনশাআল্লাহ। তো তওবাকারী ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই। তো আজকে থেকে বেশি বেশি তওবা করা, আল্লাহ তৌফিক দান করেন।